আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী। এই সেই নারিকেল গাছ যেখান থেকে 2 মাস আগে সাব্বির পড়ে গুরুতর আহত হয়। তারপর তাকে মাইজি নেওয়ার পর মাইজি থেকে বাদ দেওয়ার পর তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। ঢাকাতে দীর্ঘদিন চিকিৎসার পর আজকে তাকে বাড়িতে আনা হয়েছে। প্রিয় ফেসবুক ভাইরা সবাই জেনেছেন যে সাব্বির গাছ থেকে পড়ে তার মুখে ছোয়ালো এবং কি হাত টাত ভেঙে গেছিল। তো সেটার জন্য ব্যয়বহুল খরচের প্রয়োজন ছিল। তার আবার আর্থিক অবস্থা ভালো না থাকে আমরা ফেসবুকের মাধ্যমে প্রথমে আপনাদের কাছে সহযোগিতা চাই। প্রথমে উদ্যোগ নিয়েছিল নেওয়াজ কাকা, তারপর আমাকে জানানোর পর আমি সহ ফেসবুকের মাধ্যমে আপনাদের কাছে সহযোগিতা চাই। আলহামদুলিল্লাহ আপনারা যে পরিমাণ সহযোগিতা করেছেন আমরা অতটুকু কল্পনা করি নাই। আর আপনাদের সহযোগিতায় সাব্বিরের অপারেশন হয়ে আজকে বাড়ি ফিরে আসা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সাব্বির হোসেনকে, যার মুখের অপারেশন পর মুখ বন্ধ করে রাখা হয়েছে, কারণ এখন মুখ নাড়াছাড়া করলে পজিশন সমস্যা হতে পারে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য দ্রুত তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আমরা এখন তার আব্বুর সাক্ষাৎকার নিচ্ছি, অবশ্যই সবাই পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো ভাইয়া কি অবস্থা এখন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আর আপনারা যে সহযোগিতা করছেন সবাই, সহযোগিতা কারণে আজ পর্যন্ত আমার ছেলের চিকিৎসা করতে পারছি। এই জন্য সবার কাছে কৃতজ্ঞ। আর সবাই যেন আমার ছেলের জন্য দোয়া করেন। লং টাইম পর্যন্ত আসলে আমার ছেলের চিকিৎসা চালাইতে হইব। তো সবাই দোয়া করবেন। এটাই। আসসালামু আলাইকুম। তো ধন্যবাদ সকলকে। অবশ্যই সাব্বিরের জন্য সবাই দোয়া করবেন, কারণ এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে, কারণ আরো 1 বছরের মতো চিকিৎসাধীন থাকা লাগবে। তো ভাইয়া 15 দিন অবসর পাওয়াতে এখন বাড়িতে নিয়ে এসছে। তো বাড়িতে একটু ভালোভাবে রাখার জন্য মেডিকেল অবস্থা তো সবাই জানেন যে ওখানে থাকাটা অনেক কষ্টকর। আর দীর্ঘ 2 মাসের বেশি তারা মেডিকেল ছিল। তো হয়তো 1 মাস 15 দিন পর পর ঢাকায় যাবে, ও ড্রেসিং করানো লাগবে বা পরীক্ষা নিরীক্ষা করানো লাগবে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।